গল্পের নাম শেষ ট্রেন। রাত ঠিক 12টা। স্টেশন ফাঁকা, শুধু কুয়াশা আর দূরে একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ। দীপক শেষ ট্রেন ধরতে দৌড়ে এলো। আজই তাকে শহর ছাড়তে হবে, কারণ কেউ তাকে অনুসরণ করছে। অন্তত সে তাই মনে করছে। প্ল্যাটফর্মে এসে দেখে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনের নাম লেখা বোর্ডে কোনো আলো নেই, আর ট্রেনের ভেতরও প্রায় অন্ধকার। তবুও উঠে পড়ল সে। ভেতরে ঢুকেই তার মনে হল কিছু ঠিক নেই। পুরো কামরা ফাঁকা, শুধু শেষ সিটে একজন বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু জানলার দিকে তাকিয়ে। দীপক ধীরে ধীরে এগোল। হঠাৎ লোকটা বলল, তুমি দেরি করে ফেলেছ। কে? লোকটা ধীরে ধীরে মুখ ঘুরাল। দীপক নিজেরই মুখ দেখল, একদম একই। ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল সে। এটা এটা কিভাবে সম্ভব? লোকটা হেসে বলল, তুমি তো জানো না, তাই না? এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ চলতে শুরু করল। বাইরে তাকিয়ে দীপক দেখল স্টেশনটা অদৃশ্য হয়ে যাচ্ছে, আর জানলার কাছে নিজের প্রতিফলনে সে দেখল সে একা নেই। তার পিছনে দাঁড়িয়ে আছে আরও অনেক সে। সবাই চুপচাপ তাকিয়ে আছে। পরদিন সকালে খবর বেরোল, দীপক নামের একজন ছেলেকে স্টেশনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনের কোনো সিসিটিভিতে তাকে কখনো ভেতরে ঢুকতেই দেখা যায়নি।